হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সিনেমা আমরা সবাই দেখি, কিন্তু সেই সিনেমা দেখে যদি মনে হয় এটা একটা অ্যাক্টিং, তাহলে কেমন লাগবে? শহরের ছেলে গ্রামে আসছে দাদুর বাসায়, আসবে ঠিক আছে, কিন্তু পকেটে তার কলম থাকবেই। সকালে একটা কলম, বিকালে একটা কলম, রাতে একটা কলম, এবং সেই সিনেমা যদি হয় ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাহলে বিষয়টা কেমন লাগবে? আসলে আমি সিনেমাটার নাম জানি না, কিন্তু সিনেমাটার কিছু ক্লিপ আপনাদের শেয়ার করব, যাতে আপনাদের দেখে মনে হয় যে এটা একটা অ্যাক্টিং। সো লেটস গো। আমাদের তিনজনকে ঘোল দাও। জি জি। দুইজনকে আগে ঘোল দিয়ে রাখছে, জানি না ঘোল দিছে কিনা জানি না, কিন্তু হাতে গ্লাস ধরায় রাখছে দেখে মনে হচ্ছে আগে থেকে গ্লাস ধরায় দিয়ে রাখছে। বাবু, আপনাদের পরিচয় কি? আমি হলাম এই গ্রামের হাজী দানেশের একমাত্র পোতা। কি বলে দেখুন? আমি হলাম এই গ্রামের হাজী দানেশের একমাত্র পোতা। আমি হলাম এই গ্রামে হাজী দানেশের একমাত্র পোতা। হাজী সাহেবের পোতা আপনি? জি। উনি বড় ভালো মানুষ। কত হয়েছে? ভাই এরকম বাঁকা হয়ে থাকে কেন ভাই? এরকম বাঁকা হবে কেন? মাফ করবেন বাবু, হাজী সাহেবের পোতা আপনি। এই দুইটা সাইজ দেখেন, এই দুইটা সাইজ দেখেন, মনে হচ্ছে এরা সিনেমা দেখিচ্ছে। এই দুইটা সাইজ দেখছেন, কোনো রিয়াকশন নেই, কিছু নেই। অবাক হয়নি, এরা অবাক হয়নি। এর জিজ্ঞেস করলো না যে কেন টাকা নিবে না, কেন দাম নিবে না, এরা তো অবাকই হয়নি। দাম নিতে পারবো না ভাই দাম নিতে পারবো না। রহিমের মা, ও রহিমের মা, ডাকতেছে এই কেন? একটা শব্দ বাংলা সিনেমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। রহিমের মা, করিমের মা, মালেকের মা। ভাই নাম ধরে কেন জিজ্ঞেস করতে হবে? বিরক্তিকর। বাজারে যাচ্ছি, কি কি লাগবে কও? মাছ তরকারি লাগবো। দেখছেন ঘরের মধ্যে সাজুগুজু করেছিল। ভাইটা অ্যাক্টিং, দেখে মনে হচ্ছে এটা অ্যাক্টিং। মনে হয় ঘরে পেঁয়াজও নাই। মালিকের মা, ও মালিকের মা, যে কাকি আম্মা, ভাই তোমার কাক দেখে মনে হচ্ছিল যে বাজার করে আনছে, বাজারটি নাও, বাজার ঘরে নাও, এরকম মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে সে বাজার করে আসছে, এখন বলতেছে বাজারে যাবে। ভাই কি মালিকের এই মা, দেশে রয়েছে মালিকের মা, ও রহিমের মা। যে কাকি আম্মা, তোমার কাকায় বাজারে যাইতাছে। তোমার কি কিছু লাগবো? জিরা নাই। জিরা নিয়ে আইসেন। আচ্ছা, হাজী সাহেব, এই যে চলে আইছে। একটা জিনিস খেয়াল করবেন, এই যে হিরোর পকেটে একটা কলম আছে। এই কলমটা দেখবেন, বেশ কয়েক জায়গায় দেখবেন যে এখানে ডিরেক্টর বুঝাতে চাইছে সে একটা স্টুডেন্ট, সে সবসময় তার পকেটে একটা কলম থাকে, এবং এই কলম চেঞ্জ হয়ে যায়। দেখবেন আপনারা, এটা চেঞ্জ হয়ে যায়, দেখেন। বাজারে যাচ্ছ তো? বাজারের সবচেয়ে বড় মাছটা কিন্তু আনবে। এটা কোনো কথা বললো ভাই? এত বড় একটা মানুষ মাছ খাবে? বাচ্চাদের মতো কথা। কে রে? হ্যাঁ, আমাদের কামাল না? রহিমের ছেলে কামাল, কামালি তো। রহিমের ছেলে কামাল। ঠিক আছে, ঠিক। দেখছেন এর সাইজটা? দেখছেন এ একবারও দেখলো না যে কে আসলো বাসায়, ছেলে না মেয়ে। ও দাঁড়ায় ওর মতো করে, মানে বলছে তোমার এর অ্যাক্টিং, এটা শুটিং, এটা শুটিং স্পট, শুটিং হবে, তুমি তোমার মতো কাজটা করো। ভাই একবার তাকাই দেখ না। দেখ স্ট্যাচু। থাক দাদু ভাই থাক। এই আমার দাদা দাদি। আসসালামু আলাইকুম। থাক থাক। থাক দাদু। দেখছেন
বোরিং হয়ে গেছে, এটা শেষ হচ্ছে না। কবে আমি কিছু বলবো, আমাকে ডিরেক্টর কিছু বলতে বলছে, আমি বলবো। দেখেন কেমন আছিস দাদু ভাই? ভালো আছি, আমার রহিম, তোর মায় সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। দেখেন এর ফেসটা, একবার তাকাইলো না। ভাই এটা এটা তো রাখতে পারো না কি? এখন তো বাজার নেই, এটা হাতে নাও, এটা হাতে ঝুলে নিলেই তো হতো। এইভাবে নিচে মনে হচ্ছে বাজার করে নিয়ে আসছে। আর একটা বার তাকাও ইনার দেখে, এর নাতি আসছে। এটা কি ভাই? আছে আমার বন্ধু, ওর নাম কাদের, ওর নাম অনিল। হ্যাঁ, আমরা ইউনিভার্সিটিতে একসাথেই পড়াশোনা করি। 5-6 দিন এখানে থাকবো, ইউনিভার্সিটি বন্ধ তো তাই। কামাল ভাই, উনি কি হিন্দু? তাইলে তো বাড়িতে গরু গোছানো যাব না। চুপ! ভয় পাইছে বেচারা। কি আনতে বেচারা হবে ভয় না পাইছে। আনতে হবে সেটা আমি বুঝবো, তুই বলতে যাবি কেন? অনিল, কিছু মনে করো না দাদু। গ্রামের মানুষের মন মানসিকতা পরিবর্তন হতে সময় লাগবে অনেক। চাচা বলতেছে গ্রামের মানুষের মন মানসিকতা চেঞ্জ হতে সময় লাগবে অনেক। এই কথাটা আরও বেশ কয়েকবার বলছে, সামনে দেখবেন। এবং সে গ্রামেই থাকে, কিন্তু সে পরিবেশ শেখাচ্ছে। তোমরা তো সবাই লঞ্চে আসছো, হ্যাঁ, ঠিক মতো বোধহয় ঘুমও হয় নাই। মালিকের মা, আবার সেই মালিকের মা। কাচারি ঘরটা খুলে দাও, ওরা ঘুমাবে। আমি বাজার করে আসছি, চল আচ্ছা। যাই, আচ্ছা। ওদের কিছু খাইতে দাও। আসো দাদু ভাই, আসো আয়, আসো। চল। দেখবেন কলম চেঞ্জ হয়ে গেছে, ওই আগের কলমটা আর নাই। কেমন লাগছে দেখছেন, গ্রামটা? এটা কিন্তু অন্য একটা অপূর্ব। কলম। এই মুহূর্তে দোলার দরকার ছিল। আচ্ছা কামাল, হুম? আমরা এখানে দোলাকে নিয়ে আসলে পারতাম না? তুই একটা গাধারে, 3টা ছেলের সাথে একটি মেয়ে, কখনো তার বাবা মা এত দূর আসতে দেবে? তোর প্রতি ওর বাবা মার একটা বিশ্বাস আছে। ভাই গ্রামে আসছে, গ্রামের আলোচনা করো তোমরা। গ্রামের গাছ, গ্রামের নদী, গ্রামের পুকুর, এগুলো আলোচনা করো। তা না তোমরা নেছো দোলাকে নিয়ে। এটা কোনো টপিক হলো ভাই? তুই বললে অবশ্যই আসতে দিত। এই চুপ কর। একটা কথা জিজ্ঞেস করি, দেখেন রিয়াকশন, দেখেন এদের ফেসগুলো দেখেন। তুই কি দোলাকে ভালোবাসিস না মিলিকে? খুব ভালো একটা প্রশ্ন করেছিস। আমি আসলে দুজনকে ভালোবাসি, দেখে মনে হচ্ছে অভিনয়। তবে তো দেখেন না চেহারাটা। মালিকের মা যে কাকি আবার শুরু হয়েছে মালিকের মা। কি? দুপুরে মাছ খাইছে না? হ্যাঁ, তাইলে রাইতে নিগে ওই যে বড় ডেগা মুরগি আছে না, মানিক রে দিয়া দইরা নিয়ে আয়। মানিক রে মানে ওই যে ওই যে স্ট্যাচুর মতো দাঁড়াইছিল, ওই লোকটা মনে হচ্ছে। আচ্ছা খাও, মুড়ি খাও। তোমাদের খাও, কাছে মুড়ি খাও। ঢাকার পরিস্থিতি শুনে তো অবাক হচ্ছি। এই যে দেখেন কলমটা, এই কলম কিন্তু চেঞ্জ, আবার একটা লাগাইছে কলম। দেখছেন কলম কিন্তু আবার একটা লাগাইছে। শার্ট কিন্তু ওইটাই, একটা শার্টই। গ্রামের লোকেরা তো এসব কিছুই জানে না। জানবে দাদু, ঝড় উঠলে সব গাছেই বাতাস লাগে। তুমি একটা অচল লোক দাদু। কেন? আব্বা যে তোমাকে একটা রেডিও কিনে দিল, সেটা কই? আরে দাদু ভাই, গোসল করার সময় খবর শুনতে শুনতে পুকুর ঘাটে নিয়ে গেছিলাম। ওইখানে পা পিছলে পড়িয়া রেডিও শুদ্ধ পানির মধ্যে চলে গেলাম। এই দাদু গোসল করতে গেছে পুকুর পাড়ে, রেডিও নিয়ে গোসল করতে গেছে, পিছলে পড়ে গেছে। এই হলো গল্প। যে রেডিওটা নষ্ট হয়ে গেছে, তারপর আর ঠিক করা হয় নাই। কিন্তু দাদু তো গ্রামের মানুষ, শহরের বকবকানি করে কেন? আমি একটা কথা বুঝতে পারছি, ভাই কথা এত স্লো কেন ভাই? তোমরা
এখন এই পাকিস্তান দেশটারে ভাঙ্গার চেষ্টা করতেছে। এই চা খাও, আগে চা খাও, মুড়ি দিয়ে চা খাও। দাদু একটা কথা জিজ্ঞেস করব। এটা তো মনে হয় গাঁজা খায় আসছে। কালে করতাম। দেখছেন চোখের অবস্থা, দেখছেন এই ঘুমায়নি নাকি না অন্য কিছু খাইছে? মুসলিম লীগ কে না করতো? মৌলানা ভাসানী, সরোয়ার্দী। চা খাইছে, মুখে কিচ্ছু পড়ে নাই, এটা খালি কাপের চা। সবাই মুসলিম লীগ করত। মুসলিম লীগ না করলে এই পূর্ব পাকিস্তান হতো? ধর্মকে ভিত্তি করে কোনো রাষ্ট্রকে হওয়া উচিত। হওয়া উচিত কি অনুচিত তা এখন বুঝতেছি। তখন যৌবন ছিল, তখনকার স্লোগান কি ছিল জানো? কি ছিল দাদু? কান মে বিড়ি। দেখেন এর ফেসটা দেখেন, মনে হচ্ছে শুটিং শেষ করতে করতে 1-1.5 মাসের গ্যাপ দিছে এবং রিয়াকশনটা মনে রাখতে পারে নাই, হঠাৎ করে লাগাই দিছে, অন্য ফেস চলে আসছে। মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। এই স্লোগান তো শুনিনি আগে দাদু। এত দাদু দাদু বলতে হয়। এই যে খুব ভালো চলে তো। আসছে। কাকা বাড়িতে আছেন? কে? আগে কাকা, আমি বীরেন ঘোষ। একটা জিনিস খেয়াল করেন, আয়, এদিক। এই যে তার পকেটে এখন 2টা কলম। এই হলো বাংলা সিনেমা, বুঝছেন? দেখে আয়। কি? বাড়িতে নতুন অতিথি আইছে জানি। ঘরে একটা দই পাতা ছিল, নিয়ে আসছি। রহিমের মা? আবার সেই রহিমের মা এমন ভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যে অবাক হয়ে গেছে, দই নিয়ে আসছে, অবাক হয়ে গেছে। ভাই আরো বড় কিছু নিয়ে আসতো। এ রহিমের মা। ডাকছে না আমারে? হা হা, এই বীরে নাইছে দই নিয়ে, দইটা নাও। দাও। এই একমাত্র দোকানদার দইওয়ালা যে কোনো টাকা পয়সা ছাড়া ফ্রি সার্ভিস দেয়। কত দিতে ভাই হবে আমাদের রে? দিলেও তো পারতেন ভাই। লজ্জা দিলেন কাকা? একটা খেয়াল করেন, দেখেন এখানে একটা কলম, এর আগে 2টা কলম ছিল, এখানে একটা কলম, দেখেন।